আসসালামু আলাইকুম, আমি মাসুম গাজী। আজ আমি আপনাদের দেখাবো শার্প এয়ার কন্ডিশন 2 টনের। এটা পানি লিক হইতেছে। ওকে, কী কারণে লিক হইতেছে তা যে আমি দেখাবো আপনাদের। তো দেখুন, আমি কভারটা খুলে ফেলাই, ফিল্টার করে খুলে ফেলাইছি। ফিল্টার একবারে ক্লিন, হয়তো ড্রেনের সমস্যা আছে কোনো, খুলে দেখার পরে বুঝতে পারবো। নয় আছে, দেখুন এসিটা একবারে নিউ হয়েছে। ওকে, কারণে পানি পড়তেছে। এখন দেখবো কি সমস্যা এখানে। দেখুন ভিতরের ড্রেনের কি অবস্থা। ওকে, কাদা মাটির মতো একবার জমে দিয়েছে, এই জন্যই পানি বাড়ি আসতেছে। এভাবে দেখুন, ভিতরে পুরো কাদা মাটির মতো পানি। দেখেন ড্রেন তো এখানে একটা আছে, পিছনে একটা ড্রেন আছে এখানে। ওকে, দেখুন এটা একটা ড্রেন। এখানে অনেক সময় ব্লক থাকে, ব্লক থাকলে এটাও ক্লিন করতে হবে। ওকে, একটু খেলা করে দেখবেন, নাহলে খুলে রিপেয়ার করে লাভ নেই। দেখুন এখন ড্রেন পরিষ্কার করে দেওয়া হয়েছে। কেন এসে আবার কতক্ষণ চলার পরে দেখুন কী জন্য পানি আসছে। ওকে, এই দেখুন এখানে আইস হইতেছে। ওকে, আইস এই কারণেও অনেক সময় ওয়াটার পড়ে। ওকে, যখন রুম টেম্পারেচার যখন 20 সেট করলেন, 20 হয়ে গেলে, তখন কম্প্রেসার অফ হয়ে গেলে এখান থেকে পানি পড়ে পুরো, এই সমস্যা। ওকে, ড্রেন ততটা খারাপ না, কিন্তু এখানে আইস কম থাকার কারণে, এখানে গ্যাস কম থাকার কারণে ভিতরে আইস পড়াই দেয়, এই সমস্যা। ইনশাল্লাহ উপরে দিয়ে গ্যাস ফিল করবো। দেখুন সামনে দেখতেছেন এটা শার্প এয়ার কন্ডিশন। ওকে, এটা হলো 2.5 টন। এসিতে সমস্যার কারণে গ্যাস কম থাকার কারণে ইনডোরে আইস হয়, এই জন্য সমস্যা হয়েছে, এই জন্য পানি পড়তেছে। ওকে, এখন আমরা দেখুন পরিপূর্ণ ঠিক আছে। আগে এটা ঠান্ডা ছিল বেশি, এটা ঠান্ডা ছিল কম। এখন এটা ঠান্ডা বেশি, এটা ঠান্ডা কম। ওকে, ঠিক আছে। ওকে, এখানে আছে 110 PSI। ঠান্ডার সিজনে একটু কমে থাকে, গরমে বেশি শুক করে। দেখুন এখানে কোনো আইস নেই এখন। ওকে, আইস চলে গেছে, গ্যাস কম ছিল তাই এখানে আইস ছিল, নিচে পানি পড়তো। কভারটা ফিক্স করে দিয়েছে, এখন 22 টেম্পারেচার রাখছি। অনেক হাওয়া, শার্প এয়ার কন্ডিশন। দেখুন পুরো ফিট, কাজটা পুরো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ খুব দ্রুত নতুন ভিডিও আপলোড করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।